বিচারপতি হিরণময় ভট্টাচার্য, রত্না চ্যাটার্জি ও শোভন চ্যাটার্জির বিবাহ বিচ্ছেদের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন আলিপুর আদালতকে। রত্না চ্যাটার্জি আরও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের যে আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের কাছে, সেই আবেদন খারিজ করলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। রত্নার আইনজীবী রঞ্জন বাচুয়াত আবেদন করেছিলেন, গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে যাদের সাক্ষ্য গ্রহণ করা ভীষণ জরুরি, কিন্তু বিচারপতি ভট্টাচার্য আবেদন খারিজ করে দিয়েছেন এবং নিম্ন আদালতকে অহেতুক মামলার যাতে ডিলে না হয় সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শুক্রবার বেলা 4টের মধ্যে রত্না চট্টোপাধ্যায়কে কল্যাণ ব্যানার্জির কাছে লিখিত ক্ষমা চাওয়ার হলফনামার কপি জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। রত্না চ্যাটার্জি কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে যা বলেছেন তার জন্য তিনি কি ক্ষমা চাইবেন? তিনি কি কিছু ভাবছেন, নাকি আইন অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য আদালত রত্নার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করবে? তারই কিন্তু উত্তর মিলে গিয়েছে ইতিমধ্যেই। বেলা 1টার মধ্যে জবাবদিহি করতে বলা হয় রত্না চট্টোপাধ্যায়কে। শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তরফে আইনজীবী জয়দীপ কর ও কল্যাণ ব্যানার্জি নিজেও সওয়াল করতে গিয়ে বলেন, রত্না চ্যাটার্জি বলেছেন কল্যাণ ব্যানার্জি পাল্টি খেয়েছেন। এটা কি ধরনের কথা? এটি কি রাজনৈতিক খেলা? রত্না বলেছেন কল্যাণ যা বলেছিলেন শোভনকে ডিভোর্স দিবি না। কল্যাণদা বলেছিলেন যে শোভনকে ডিভোর্স দিবি না। একজন আইনজীবী তার ক্লায়েন্টকে পরামর্শ দিয়েছেন, সেগুলো নিয়ে এখন তার বদনাম করা হচ্ছে। এটা আইনের দৃষ্টিতে ফৌজদারি অপরাধের সমান। অবিলম্বে আদালত অবমাননার রুল জারি করুন বিচারপতির কাছে আর্জি জানান। অন্যদিকে রত্না চ্যাটার্জির আইনজীবীর বক্তব্য, তিনি যতদূর জানেন রত্না চ্যাটার্জির আপত্তি কেন এই মামলায় রত্না চ্যাটার্জির বাবা কালারফুল পার্সন বলে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি হিরণময় ভট্টাচার্য দুপক্ষের বক্তব্য শোনার পর আইনজীবীকে বেলা 1টার মধ্যে রত্না চ্যাটার্জির এই মুহূর্তে কি অবস্থান তা জানাতে নির্দেশ দেন। এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার জন্য আদালতে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে মোবাইল মেসেজের মাধ্যমে ক্ষমা চাইলেন রত্না চট্টোপাধ্যায়। তবে তিনি মোবাইল মেসেজে যে ভাষায় ক্ষমা চেয়েছেন সেই ভাষায় সন্তুষ্ট নন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাদের বক্তব্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই জন্য এই বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। বেলা 2টোর সময় ফের শুনানির জন্য রেখেছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। প্রসঙ্গত রত্না চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলায় গত শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের হয়ে সওয়াল করার পরপরই রত্না চট্টোপাধ্যায়ের কার্যত কোপে পড়েছিলেন। তারপরে রত্না চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন যে শোভন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই একসময় তাকে পরামর্শ দিয়েছিলেন যে শোভনকে তুই ডিভোর্স দিবি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন পাল্টি খেয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছে বলেও মন্তব্য করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। তারপরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে একেবারে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ওনার বিরুদ্ধে কেউ সওয়াল করতে পারবেন না, ওনার বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষ্য দিতে পারবে না আদালতে। তিনি যা করেছেন আইনজীবী হিসেবে করেছেন, কিন্তু এটা কি ধরনের আচরণ? তিনি তার বিরুদ্ধে যাচ্ছে তাই করে বলছেন রত্না চট্টোপাধ্যায়। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের ফোনে, মোবাইল ফোনে হুমকি দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিষয়টি শুনবেন বলে জানিয়েছিলেন। আজকে ফের বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সেই বিষয়ে শোভন চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবীরা বলেন যে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট সুমোটো অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করুক, কারণ তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের একজন বর্ষিয়ান আইনজীবী, একজন অফিসার। এইভাবে তাকে অসম্মান করা যায় না। তিনি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, তাকে বাইরে থেকে রত্না চট্টোপাধ্যায় এইভাবে অসম্মান করতে পারেন না। এটা আসলে আদালতকেই অসম্মান করা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী বলেন যে রত্না চট্টোপাধ্যায় বলছেন যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক সময় পরামর্শ দিয়েছিলেন যে শোভনকে ডিভোর্স দিবি না। তিনি এখন পাল্টি খেয়েছেন, বিচারিতা করছেন। এই ধরনের মন্তব্য, এগুলো কী ধরনের মন্তব্য? আইনজীবী হিসেবে তিনি তার ক্লায়েন্টকে একটা পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই কথা এখন বাইরে প্রকাশ করে কোথাও একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি তাকে নষ্ট করা হচ্ছে, বা তার যে সম্মান সেটাকে কোথাও একটা অবমাননা করা হচ্ছে। এর বিরুদ্ধে আদালত পদক্ষেপ করুক। যদিও রত্না চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবীরা বলেন যে রত্না চট্টোপাধ্যায় সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করতে চাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের বাবাকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি কালারফুল একজন ব্যক্তি। এই ধরনের মন্তব্য করার জন্যই রত্না চট্টোপাধ্যায় এই কথা বলেছিলেন। কিন্তু বিচারপতি হিরণময় ভট্টাচার্য রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা কি করবেন ভাবুন, আপনারা ক্ষমা চাইবেন না কি করবেন সেটা আপনারাই সিদ্ধান্ত নিন। পরবর্তীতে বেলা 1টার সময় রত্না চট্টোপাধ্যায় টেলিফোনে মোবাইল ফোনে একটি মেসেজ পাঠিয়ে আদালতের কাছে জানান যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে যারা আইনজীবী ছিলেন তারা মোবাইলে সেই মেসেজ দেখে বলেন যে এইভাবে ক্ষমা চাইলে হবে না, একেবারে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিচারপতি হিরণময় ভট্টাচার্য বলেছেন যে আপনারা আপোষে বিষয়টি মিটিয়ে নিন, এই নিয়ে নতুন করে মামলা দায়ের করা বা তার পরবর্তী ফের শুনানি, এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে যাওয়ার দরকার নেই। বেলা 2টোর সময় ফের তিনি দুপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানাতে হবে। বেলা 2টোর সময় মূল মামলার রায়দান করবেন বিচারপতি। অর্থাৎ 2017 সালে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় যে ডিভোর্সের মামলা আলিপুর আদালতে দায়ের হয়েছিল, সেই মামলায় রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের তরফের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলেও তার তরফের একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখনও করেনি আদালত। সেই বিষয়ে বেলা 2টোর সময় নির্দেশ দেবেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। আপাতত বেলা 2টোর সময় কী হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, এবং রত্না চট্টোপাধ্যায় যে ভাষায় ক্ষমা চেয়েছেন তাতে সন্তুষ্ট হন কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।